পৃথিবীতে যেমন নতুনের ছোঁয়া লেগে সৃষ্টি হচ্ছে নতুন নতুন সব অট্টালিকা, তেমনি ধ্বংসের দিকে এগিয়ে চলেছে পৃথিবীর সব ঐতিহাসিক অতীত। এই পৃথিবীতে কেউ মেতে আছে নতুন সব সৃষ্টির নেশায়, আবার কেউ মেতেছে ধ্বংসের খেলায়। কারো কারো দায়িত্বহীনতায় ধ্বংস হয়ে যাচ্ছে অতীতের সব ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতি। তারা হয়তো ভুলে গেছে তাদের দায়িত্বহীনতার কারণে সোনালী অতীতের অনুপ্রেরণা থেকে বঞ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্ম। আমরা বাঙালি, আমাদের রয়েছে ঐতিহাসিক অতীত, আমাদের আছে ইতিহাস, আছে সংস্কৃতি। এসব ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি যদি ধ্বংস হয়ে যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম জানবে কি করে বাংলার ঐতিহাসিক অতীত? বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের নানান ধরনের ঐতিহাসিক অতীতের স্মৃতি। এসব ছড়িয়ে থাকা ঐতিহাসিক স্মৃতির বিজড়িত স্থানসমূহ আমাদের অনেক আলোড়ন জাগায়। তেমনি আলোড়ন জাগায় ঐতিহাসিক অতীতবহুল স্থান নওগাঁর দুবলহাটি রাজবাড়ি। নওগাঁ শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে নওগাঁর ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়ির অবস্থান। কর্তৃপক্ষের উদাসীনতা, অযত্নে ও অবহেলায় 200 বছরের পুরনো এই রাজবাড়িটি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে নিজ স্বমহিমায়। 5 একর এলাকা জুড়ে বিশাল রাজবাড়িটির মূল ফটকে রোমান স্টাইলে স্তম্ভগুলো রাজার রুচির পরিচয় বহন করে। রাজবাড়িতে সব মিলিয়ে 60টি আঙিনা এবং প্রায় 300 ঘর ছিল। প্রাসাদের ভেতরের ভবনগুলো কোনোটি 3 তলা, কোনোটি 4 তলা। রাজবাড়ির সামনে রয়েছে গোবিন্দপুকুর, যার পাশে ছিল গানবাড়ি নামক ভবন ও 16 চাক্কার রথসহ বিভিন্ন স্থাপনা। ইতিহাস ঘাটলে জানা যায় 1793 সালে রাজা কৃষ্ণনাথ লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে 14,495 টাকা দিয়ে প্রত্যন্ন নিয়ে এই রাজ্য পরিচালনা শুরু করেন। রাজা কৃষ্ণনাথ নিঃসন্তান হওয়ায় তারপরে 1853 সালে রাজত্বভার গ্রহণ করেন তার দূরসম্পর্কের নাতি হরনাথ রায়। প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা এবং তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে এই বাড়িটির ব্যাপক উন্নতি সাধন হয়। শুধু তাই নয়, হরনাথ রায় চৌধুরীর জমিদারি ছিল এলাকা জুড়ে বেশ সুনাম। 1864 সালে রাজপরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপনা করা হয়। পরবর্তীতে স্কুলটির নামকরণ হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়। প্রতি বছর স্টেটের খরচে 5 জন করে গরিব ও মেধাবী ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা ছিল এখানে। দুবলহাটি রাজপ্রাসাদের সৌন্দর্য বৃদ্ধি, নাট্যশালা নির্মাণ ও প্রজাদের সুপেয় পানীয় জলের কষ্ট দূর করতে রাজপ্রাসাদের আশেপাশের এলাকায় অনেক পুকুর খনন করেন রাজা। এছাড়া রাজা হরনাথ রায় চৌধুরী শুধু নওগাঁর দুবলহাটি অঞ্চলের জমিদারি পরিচালনা করেননি, বরং দুবলহাটি জমিদারি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর ও ভারতের কিছু অংশ জুড়ে। দুবলহাটি রাজবাড়ি নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন মত শোনা যায়। স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এই এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন। তিনি দিগলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকা যোগে দুবলহাটিতে ব্যবসার জন্য আসেন। বর্তমানে নদীটির কোনো অস্তিত্ব নেই। লোককথায় শোনা যায় তিনি প্রায় প্রতি রাতে স্বপ্ন দেখেন তাকে কে যেন বলছে, তুই যেখানে নৌকা বাঁধিস সেখানে জলের নিচে রাজেশ্বরী দেবীর প্রতিমা আছে, সেখান থেকে তুলে স্থাপন কর। রঘুনাথ একদিন ভোরবেলা জলে নেমে দেখলেন সত্যিই সেখানে রাজেশ্বরীর প্রতিমা আছে। তিনি প্রতিমাটি জল থেকে তুলে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। এরপর তার ব্যবসায় ব্যাপক উন্নতি হতে থাকে। অন্য আর এক ঐতিহাসিক দল মনে করেন দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগৎরাম একজন লবণ ব্যবসায়ী।
বাণিজ্য উপলক্ষে দুগলাটির কাছের গ্রামে এসে বসবাস শুরু করেন এবং বিল অঞ্চলের ইজারা প্রত্যন্ন গ্রহণ করেন। ধীরে ধীরে তারা প্রচুর জমির মালিক হন। কথিত আছে যে এই অঞ্চলে তেমন কোনো ফসল উৎপন্ন না হওয়ায় ভূমামহল অজুহাতে দুগলাটির জমিদার কই মাছ দিয়ে কর পরিশোধ করতেন। মাত্র 22 কাহন কই মাছ কর হিসেবে দিতেন। রঘুনাথের বিত্ত বৈভবের খবর পৌঁছে যায় মোগল দরবারে। মোগল দরবারের নির্দেশে তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদ নবাবের দরবারে। নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন। তিনি নবাবকে জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল, কোনো ফসল হয় না, তবে বড় বড় কই মাছ পাওয়া যায়। এই বিষয় বুঝতে পেরে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসাবে 22 কাহন কই মাছ প্রদানের নির্দেশ দেন। 1892 খ্রিস্টাব্দের দিকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে। রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল অট্টালিকা দুগলাটি রাজবাড়ি। পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসেবে সরকার নিজেদের অধীনে নেয়। অথচ বর্তমান এই ঐতিহাসিক স্থানের এমনই করুণ অবস্থা, চারিদিকে নলখাগড়া, জঙ্গল, লতাপাতা বাড়িটিকে ঘিরে ধরেছে। খসে যাচ্ছে পলেস্তারা, দেওয়াল ও পিলার। এছাড়া রাজবাড়িতে এখন সকাল সন্ধ্যা সব সময় চলে অসামাজিক কার্যকলাপ। অবাধে বসছে মদ, জুয়া, গাঁজার আড্ডা। এই রাজবাড়ি এখন হয়ে উঠেছে উন্মুক্ত অসামাজিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু। পুরনো ইতিহাস ও ঐতিহ্যের ধারক এই স্থাপনাটিকে টিকিয়ে রাখা উচিত। এটি দেখতে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে, কিন্তু রাজবাড়ির করুণ এই অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলে বাড়ি ফিরতে হয় দর্শনার্থীদের। এই ঐতিহাসিক স্থাপনাটির সংস্কার করা হলে এই রাজবাড়িটিকে ঘিরে গড়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। তাই রাজবাড়িটিকে অতি শীঘ্রই সংস্কার করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই ঐতিহাসিক নিদর্শন বাংলা গৌরব উজ্জ্বল ইতিহাসের সাক্ষী ঐতিহাসিক দুগলাটি রাজবাড়ি সংস্কারে এগিয়ে আসা উচিত, কারণ সঠিক রক্ষণাবেক্ষণ না থাকায় এটি প্রায় বিলুপ্তর পথে।